আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, আপনারা যারা আন্তর্জাতিক বিশ্বের খবরাখবর নিয়ে চিন্তা ভাবনা করেন তারা ইতিমধ্যে জেনে গেছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকা গ্রেপ্তার করে নিয়ে গেছে। সঙ্গে প্রেসিডেন্ট মাদুরোর যে স্ত্রী তাকেও গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। ভেনেজুয়েলার রাজধানীতে আক্রমণ চালানো হয়েছে। প্রায় 16,000 মার্কিন সৈন্য সরাসরি এই যুদ্ধে আর আক্রমণ, এটা যুদ্ধ না, ঠিক আক্রমণে অংশগ্রহণ করে। আর এই যুদ্ধের দামামা তারা বেশ কয়েক মাস ধরে বাজাচ্ছিল ভেনেজুয়েলার সমুদ্র উপকূলে এবং রাজধানীর নিকটবর্তী যে সমুদ্র উপকূল রয়েছে সেখানে কারাকাসের কাছাকাছি মার্কিন নৌবহরের যে যুদ্ধ জাহাজগুলো রয়েছে সেই যুদ্ধ জাহাজগুলো দীর্ঘদিন ধরে মহড়া দিচ্ছিল এবং সাইকোলজিক্যালি ভেনেজুয়েলা যারা কর্তৃপক্ষ তাদেরকে দুর্বল করার জন্য তারা চেষ্টা চালাচ্ছিল। এখন এই যে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাতে এই শতাব্দীতে এসে, এই সময়টিতে এসে যে আক্রমণ চালালো, এই আক্রমণের ফলে অন্য যে কোনো একটা দেশে আপনার পার্শ্ববর্তী রাষ্ট্রের, শক্তিশালী রাষ্ট্রের যারা নিয়ন্ত্রণ করেছেন তারা দুর্বল রাষ্ট্রে আক্রমণ চালিয়ে তাদের অপছন্দের মানুষকে ধরে নিয়ে যেতে পারেন, এটার একটা বৈধতা পেল। ইতিপূর্বে আমেরিকা বহু কাজ করেছে, ধরনের কাজ করেছে। তারা পানামার স্বৈরশাসক জেনারেল নরিয়াগা, এই নরিয়াগাকে তারাই বসিয়েছিল। আবার পরবর্তীতে কি কারণ যেন তারা মনে করলেন নরিয়াগাকে তারা রাখবেন, তারা রোনাল্ড রিগানের জামানাতে এরকম বিমান হামলা চালিয়ে সেখান থেকে জেনারেল নরিয়াগাকে ধরে আনলো। তারপর আমেরিকাতে এনে তাকে বিচার করলো, বিচার করে আবার সেই পানামাতে ফেরত পাঠালো। পানামা সরকার নির্দেশ দিল যে নরিয়াগাকে কারাগারে রাখো, এবং সেই কারাগারে তিনি মারা গেলেন। আমেরিকা তাদের প্রয়োজনে একসময় গাদ্দাফিকে তৈরি করেছিল, সাদ্দাম হোসেনকে তৈরি করেছিল, আবার যুদ্ধ করে তাদেরকে মেরে ফেলেছে। আমেরিকা তাদের প্রয়োজনে ইমরান খানকে তৈরি করেছিল, এখন প্রয়োজন শেষ তাকে জেলখানায় ভরে রেখেছে। আমেরিকা তাদের প্রয়োজনে আফগানিস্তানে তালেবান তৈরি করেছিল, আইএস তৈরি করেছিল, মধ্যপ্রাচ্যে আল কায়দা তৈরি করেছিল, ওসামা বিন লাদেনকে তৈরি করেছিল, এবং নিজের হাতে আবার এই শক্তি সমূহকে তছনছ করে ছেড়ে দিয়েছে। আর এই কাজ করতে গিয়ে কত সভ্যতা, কত মানুষ, কত যাকে বলা হয় স্থাপত্য কলা, ইঞ্জিনিয়ারিং, মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা, প্যাগোডা তছনছ হয়ে গেছে। এগুলো আমেরিকার কোনো অনুশোচনা নেই, বরং তারা এই ধ্বংসস্তূপের মধ্য থেকে শেষ যে সম্পদটুকু সেগুলো আহরণ করে তাদের নিজ দেশে তারা যাকে বলা হয় নিত্যবিলাস, বৈভবের স্বাদ তৈরি করে ফেলেছে। আমরা মধ্যযুগের সুলতান মাহমুদের কাহিনী জানি। 17 বার তিনি ভারতবর্ষ আক্রমণ করেছেন। প্রত্যেকবার তিনি মন্দিরে লুণ্ঠন করতেন, আর সেই লুণ্ঠনকে অর্থ নিয়ে তিনি সামরকান্দ এবং বুখারাকে গড়ে তুলেছিলেন। তো সেই সুলতান মাহমুদ, সেই মধ্যযুগ, সেই তৈমুর, সেই চেঙ্গিস খান, হালাকু খান, তাদেরকে আমাদের দৌড়তে লাভ কি? কেন আমরা হিটলারকে দায়ী করছি বা কেন আমরা মুসলিমকে দায়ী করছি? এখন যদি আপনি ভিয়েতনাম যুদ্ধের কথা চিন্তা করেন, আফগান যুদ্ধের কথা চিন্তা করেন, ইরাকের যুদ্ধের কথা চিন্তা করেন, আপনাকে আমেরিকাকে ভালো মানুষ বলে মনে হবে? আজ আমেরিকা যে কথা বলছে রাশিয়ার বিরুদ্ধে, যে রাশিয়া ইউক্রেনের যে একটি বৈধ সরকার, সেই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। ইউক্রেন রাষ্ট্রের যে দনবাস এলাকা, সেই এলাকা তারা দখল করেছে, এবং এই অন্যায় কাজকে প্রতিহত করার জন্য এই যাবৎকালে আফগানিস্তানের পরে তারা সবচেয়ে বেশি অর্থ ঢেলে এই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এখন ভেনেজুয়েলাতে যে ঘটনা তারা ঘটালো, রাশিয়া যদি সেম ঘটনাটা ঘটাতে চায়, তারা যদি ঠিক একই প্রক্রিয়াতে তাদের পুরো এয়ারফোর্সকে ব্যবহার করে তারা জেলেনস্কিকে ধরে আনতে চায়, দে ক্যান ডু, তারা সেটা করতে পারে। আমেরিকার ক্ষেত্রে যদি বিশ্ব চুপ থাকে, তাহলে পুতিনের ক্ষেত্রে কেন চুপ থাকবে? এবং বিশ্বের অন্যান্য যে সকল শক্তিশালী রাষ্ট্র, ধরুন ইরান মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ সম্পর্কে ভীষণ রকম বিরক্ত। তারা যদি সেম কাজ করে, আপনি কি বলবেন? আমেরিকা তখন কি বলবে? তুরস্ক, তারাও খুব বিরক্ত। তুরস্ক তাদের সীমানার বাইরে গিয়ে সিরিয়ার অঞ্চলে যেসব কুর্দি বিদ্রোহী রয়েছে, তো তারা সেই কুর্দি বিদ্রোহীরা একটা কুর্দি রাষ্ট্র গঠন করতে চাচ্ছে। এখন যদি তুরস্ক ঠিক সেম কাজটা করে, তাহলে আপনি কি করবেন বলেন? ভারত এই মুহূর্তে মালদ্বীপের পক্ষ বিরক্ত। বাংলাদেশের প্রতি যতটা না বিরক্ত, তার চেয়ে বেশি বিরক্ত মালদ্বীপ। এর কারণ হলো মালদ্বীপের যে বর্তমান মৌর্য সরকার রয়েছে, তারা সেই ভারতের যে তাবেদার সরকার তাদেরকে হটিয়ে তারা চীনপন্থী একটা সরকার সেখানে প্রতিষ্ঠা করেছেন। এখন যদি ভারত মৌর্যকে ধরে নিয়ে যায় দিল্লিতে, পাকিস্তান কি করবে? চীন কি করবে? এখানে ভেনেজুয়েলার যে অবস্থান, আপনি যদি বাংলাদেশের বিশ্ব মানচিত্রে বাংলাদেশ, মালদ্বীপ এদের গুরুত্ব ধরেন, তাহলে ভেনেজুয়েলার যে গুরুত্ব, সেই গুরুত্বের 1000 ভাগের 1 ভাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, আপনারা যারা আন্তর্জাতিক বিশ্বের খবরাখবর নিয়ে চিন্তা ভাবনা করেন তারা ইতিমধ্যে জেনে গেছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকা গ্রেপ্তার করে
নিয়ে গেছে। সঙ্গে প্রেসিডেন্ট